আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, হেপাটাইটিস বি হলো লিভারের একটি সংক্রামক রোগ যা হেপাটাইটিস বি ভাইরাসের দ্বারা সংক্রমিত হয়। এটি একুট বা ক্রনিক হতে পারে, তাই সময়মতো ট্রিটমেন্ট না করলে লিভার সিরোসিস, লিভার ফেলিয়ার, এমনকি লিভার ক্যান্সারও হতে পারে। ভাইরাসটি সংক্রমিত ব্যক্তির ব্লাড বা শারীরিক তরল থেকে, যেমন স্পাম, ইউনিতরল আর লালার মাধ্যমে ছড়ায়। এর প্রধান উপায়গুলো হলো জন্মের সময় মা থেকে শিশু যায়। এটা বিশেষ করে এশিয়া মহাদেশ এবং আফ্রিকার মহাদেশে দেখা যায়। এটা অসুরক্ষিত যৌন সম্পর্ক দ্বারাও যেতে পারে। নিডল বা সিরিঞ্জ শেয়ার করা, এটা বিশেষ করে ড্রাগস ব্যবহারীদের মধ্যেও দেখা যায়। অস্ত্রোপচার বা ডেন্টাল কাজে যদি ইনস্ট্রুমেন্টগুলো স্টাইল না থাকে, রেজর বা টুথব্রাশ অন্য কারোর সাথে শেয়ার করা, এগুলোর জন্য আপনার সংক্রমিত হতে পারে। লক্ষণগুলো সাধারণত দেখা যায় না, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটা অনেক কম দেখা যায়। তবে কিছু লক্ষণ, যেমন আপনার ক্লান্তিকর লাগে, জন্ডিস, বমি বমি ভাব, পেটে ব্যথা, আপনার প্রস্রাব গাঢ় হওয়া, হালকা জ্বর এবং জয়েন্টে ব্যথা, এগুলোর সমস্যা দেখা দিতে পারে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 90-95% একুট কেস হলে এটা আপনার নিজের থেকে সেরে যায়, কিন্তু শিশুদের ক্ষেত্রে 90% ক্ষেত্রেই আপনার দীর্ঘস্থায়ী হয়ে যায়। ভাইরাসে লিভারকে পোদা সৃষ্টি করে, আর এটা দীর্ঘস্থায়ী থাকলে লিভারে ঘা হয়ে যায়। তীব্র হেপাটাইটিস বির ক্ষেত্রে আপনি বিশ্রাম নেন, জল বেশি পরিমাণে খান, আর সাপোর্টিভ এবং সিমটোমেটিক ট্রিটমেন্ট করুন। বেশিরভাগ ক্ষেত্রেই ওষুধের প্রয়োজনই হয় না। দীর্ঘস্থায়ীর ক্ষেত্রে টেনোফোবির জাতীয় অ্যান্টিভাইরাল ওষুধ খেয়ে ভাইরাসকে নিয়ন্ত্রণ করে আর লিভারের ক্ষতিটা কমায়। যদি আপনার সন্দেহ হয়, তাহলে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি রক্ত পরীক্ষা করুন, আর টিকা নেওয়া না থাকলে আপনি অবিলম্বে টিকা নেন। আশা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ।